বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে জবা গাছের পরিচর্যা এবং বর্ষাকালে জবা গাছ সংক্রান্ত 5টা গুরুত্বপূর্ণ টিপস। যে টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ছাদ বাগানে জবা গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারবে। যেমন বর্ষাকালেতে জবা গাছের পাতা হলুদ হয়ে যায়, কিংবা বর্ষাকালেতে জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। এইরকম নানা রকম সংক্রান্ত কিছু বিষয় আছে, যে বিষয়গুলো এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই বর্ষাকালেতে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের প্রিয় শখের জবা গাছগুলো নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি। কেন চিন্তিত হই? কারণ এই সময় গাছেতে নানা রকম প্রবলেম দেখা যায়। যেমন জবা গাছের পাতা হলুদ হয়ে যায় বা জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, তখন আমাদের মন খুবই খারাপ হয়ে যায়। তাই আজকে আমি গুরুত্বপূর্ণ 5টা টিপসের কথা বলবো। এই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের খুব সহজেই তোমাদের গাছগুলো সুস্থ সবল এবং প্রাণবন্ত থাকবে এবং গাছে তো অসংখ্য পরিমাণে তোমাদের কুঁড়ি আসবে। টিপস নম্বর 1, প্রথমে বলি জবা গাছে খাবার কী দেবো এই সময়। কারণ হাইব্রিড প্রজাতির জবা গাছ হোক বা দেশি প্রজাতির জবা গাছ হোক, জবা গাছ খেতে খুবই ভালোবাসি। কিন্তু তার আগে বলি যে আমাদের এই বর্ষাটা শুরু হয় জুন মাসের শেষ থেকে অক্টোবর মাসের প্রথম পর্যন্ত। এই সময় বৃষ্টিটা অনেক বেশি পরিমাণে হয় এবং ছেড়ে ছেড়ে হয়, কোথাও কোথাও আবার নিম্নচাপেরও বৃষ্টি হয়। এই সময় আমরা যে খাবারটা দেবো সেটা হলো 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাচা, আর 1 চামচ হচ্ছে MOP মানে মিউরেট অফ পটাশ, মানে লাল পটাশ যেটা, সেটা 1 চামচ। এবং তোমাদের কাছে যদি MOP না থাকে, যদি SOP থাকে সাদা পটাশ, সেটাও তোমরা দিতে পারো। আর জবা গাছ আমরা সবাই জানি জবা গাছ পটাশটা খুব পছন্দ করে বেশি, তাই 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাচা ও 1 চামচ পটাশ, এটা দেবে মাসে একবার করে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবে চারপাশে ছড়িয়ে দিয়ে দেবে। আর যেদিনকে তোমরা খাবারটা দেবে তার আগের দিনকে মাটিটা যদি শুকনো থাকে তাহলে মাটিটাকে তোমরা ভিজিয়ে হালকা করে খুঁড়ে নেবে, খুঁড়ে তারপরের দিন খাবারটা দিয়ে আবার তোমরা জল দিয়ে দেবে। এরপরে গাছের পাতাতে কী দেবে? এরপরে গাছের পাতাতে তোমরা বাজারে কিনতে পাওয়া যায় NPK 13-0-45। ওই ফার্টিলাইজারটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে প্রত্যেক সপ্তাহে গাছের পাতাতে তোমরা স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে কী হবে? কারণ NPKর মধ্যে আছে 13% নাইট্রোজেন, 0% ফসফেট ও 45% পটাশ, যেটা গাছের ফুল আনার পক্ষে খুবই উপযোগী। টিপস নম্বর 2 হলো আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কিছু না কিছু জবা গাছ থাকে, কিন্তু এই সময় একটা জিনিস লক্ষ্য করা যায় এই বর্ষাকালে প্রচুর বৃষ্টিতে, যে জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যায়, জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এবং জবা গাছের পাতাগুলোতে হলুদ স্পট দেখা যায়। তা আমি বলবো এটা নিয়ে ভাবার কোনো বিষয় নয়, কারণ এই সময় প্রচণ্ড বৃষ্টি হয়, আর এই সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে গাছের মাটি প্রচুর পরিমাণে ভিজে থাকে এবং গাছের মাটি ভিজে থাকার জন্য গাছের শেকড়গুলো ভিজে থাকে এবং এই ভিজে থাকার কারণেই গাছের পাতাতে এরকম হলুদ বর্ণ দেখা যায় বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তাই আমি বলবো যে জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছে সেই জায়গা থেকে তোমাদের জবা গাছগুলোকে সরিয়ে এনে যে জায়গাতে বৃষ্টি কম হচ্ছে সেই জায়গাতে তোমাদের জবা গাছগুলো রাখতে, এবং রাখার কিছুদিন পরেই দেখবে গাছের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদ হওয়া পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে, এবং সবুজ হওয়ার পরেই গাছেতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে এবং সেখান থেকে তোমরা খুব সহজেই ফুল পাবে। এটা হলো টিপস নম্বর 2। টিপস নম্বর 3 হলো এই সময় বর্ষাকালেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আমাদের জবা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তাই সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো টবের মাটিতে যদি এইভাবে জল জমে যায় বর্ষাকালে, তখন তোমরা কী করবে? এরকম একটা লাঠি নেবে, লাঠি নিয়ে এইভাবে খুঁড়ে দেবে, এইভাবে টবের চারপাশটা এইভাবে খুঁড়ে দেবে। যদি জলটা জমে যায় এইভাবে খুঁড়ে দিলে কী হবে? এইভাবে খুঁড়ে দিলে জলটা টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে। আর কি করতে হবে? আর বাজারে এরকম এই জিনিসটা পাওয়া যায়। এটা কি? এটা হচ্ছে প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্স তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসে 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে প্রত্যেক 10 দিন অন্তর গাছের পাতাতে স্প্রে করে দেবে।
স্প্রে করে দিলে কী হবে, যে কুড়ি ঝরার যে প্রবণতা এই বর্ষাকালে সেটা আর হবে না। তবে আমি বলবো যে তোমরা নার্সারি থেকে জবা গাছটাকে প্রথমে নিয়ে আসবে, নিয়ে এসে আগে সেটাকে 1 বছর পুরো বড় করে নেবে, ভালো করে বড় করে নেবে। বড় করে নিয়ে তারপরে এই প্ল্যানোফিক্সটা দেবে, কারণ 1 বছর যতক্ষণ না হবে ততক্ষণ গাছের ইমিউনিটির পাওয়ারটা কিন্তু খুব কম থাকবে। তোমরা যতই এই প্ল্যানোফিক্সটা স্প্রে করো না কেন, যতক্ষণ না গাছের ইমিউনিটি পাওয়ারটা বেশি হবে ততক্ষণ কিন্তু গাছেতে কুড়ি ঝরতেই থাকবে। তাই আমি বলবো গাছটাকে তোমরা আগে নিয়ে এসে 1 বছর কন্টিনিউ বড় করো, বড় করার পরে তারপরে এই প্ল্যানোফিক্সটা তোমরা গাছেতে স্প্রে করবে। এটা গেল টিপস নম্বর 3। টিপস নম্বর 4। টিপস নম্বর 4 হলো জবা গাছে দেখো, এই যে হাইব্রিড প্রজাতির যে জবা গাছ আছে, হাইব্রিড প্রজাতি বলো বা পুনে ভ্যারাইটি বলো বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বলো, জবা গাছগুলো দেখো কুড়িগুলো সব একসাথে কতগুলো হয় একটা ডালের মধ্যে। তা যখন কুড়িগুলো ফুটে বড় হয়ে যাবে, ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা কুড়ি থেকে যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর তোমরা গাছের এইখান থেকে কেটে দেবে। এইখান থেকে কেটে দিলে কী হবে, আবার এর চারপাশ থেকে আবার শাক পোশাকা অনেক বেরোবে, এবং শাক পোশাকা বেরোবার ফলে গাছেতে অনেক প্রচুর পরিমাণে কুড়ি আসবে, এবং কুড়ি এলে সেই কুড়ি থেকে আবার ফুলও তোমরা পাবে। 5 নম্বর টিপস এবং সর্বশেষ পয়েন্ট, যখন দেখছো গাছগুলোকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাবার জন্য গাছগুলোকে একটু ছায়াযুক্ত রাখার পরে তাও গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, তখন 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। এবং এই কাজটা করতে হবে মোট 3 বার, মানে 1 সপ্তাহ দিলে, তারপরের সপ্তাহ দিলে, আবার তারপরের সপ্তাহ দিলে, মোট 3 বার তোমাদের এই গাছে ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করে দিতে হবে। তার সাথে কি করতে হবে না, তার সাথে তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট তোমরা মাসে 2 বার করে গাছের পাতাতে স্প্রে করে দেবে। সেটা যদি ডাস্ট ফর্মে হয় তাহলে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতাতে স্প্রে করে দেবে। আর যদি তোমাদের লিকুইড ফর্মে হয় তাহলে তোমরা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সেটা গাছের পাতাতে স্প্রে করে দেবে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে। এখন যেহেতু বর্ষাকাল, তাই তোমাদের গাছেতে পোকামাকড়ের আক্রমণ খুব বেড়ে যায়, তাই মাসে 2 বার করে তোমরা যে কোনো কীটনাশক 1 লিটার জলে 30 ফোঁটা গুলে সেই জলটা সন্ধ্যের দিকে গাছের পাতাতে স্প্রে করে দেবে। কারণ এই সময় গাছের পাতাতে এবং নিচেতে জাপ পোকা, চাই লাল মাকড়, চাই অ্যাফিডস, মাইটস, এরকম বিভিন্ন পোকার প্রাদুর্ভাব হয়। তাই এই কীটনাশকটা স্প্রে করা জবা গাছের পক্ষে খুবই জরুরি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বর্ষাকালে, তা বর্ষাকালে বৃষ্টি হওয়ার জন্য গাছের পাতা সবসময় ভিজে থাকে। তা এই সময় কি করতে হবে, যেদিনকে তোমরা গাছের পাতাতে স্প্রে করবে, কীটনাশক বলো বা ফার্টিলাইজার বা ভিটামিন বা ছত্রাকনাশক বলো, যে কোনো গাছের পাতাতে স্প্রে করবে, তখন তোমরা কী করবে, যে গাছগুলোতে তোমরা স্প্রে করবে জবা গাছগুলোকে, সেই গাছগুলোকে তোমরা ছায়াযুক্ত জায়গাতে নিয়ে আসবে, নিয়ে এসে গাছের পাতাতে তোমরা স্প্রে করে দেবে। এবং গাছের পাতাতে স্প্রে করে দেওয়ার পর 6 ঘন্টা মতন তোমরা ছায়াযুক্ত জায়গাতে গাছগুলোকে রেখে দেবে। কারণ গাছগুলোকে 6 ঘন্টার মতো যদি ছায়াযুক্ত জায়গাতে রাখো, তাহলেই এই ফার্টিলাইজারটা গাছের পাতাতে কাজ করবে। আর যদি তোমরা বৃষ্টির মধ্যে করো, তখন কিন্তু বৃষ্টির জলে আবার এই ফার্টিলাইজার বলো বা ভিটামিন বলো সব ধুয়ে চলে যাবে, আবার প্রথম থেকে তোমাদের গাছেতে স্প্রে করতে হবে। তা আমি যেটা করি, আমি যখনই গাছের পাতাতে স্প্রে করি এই বর্ষাকালে, তখন গাছগুলোকে একটু ছায়াযুক্ত জায়গাতে নিয়ে যাই, নিয়ে গিয়ে স্প্রে করে দেওয়ার 6 ঘন্টার মতন রেখে দিই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায়। তারপরে আমি আবার গাছগুলোকে ছাদের মধ্যে ওপেন জায়গাতে বের করে দিই। বন্ধুরা, আমি যে টিপসগুলো বললাম, এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের এই বর্ষাকালে তোমাদের জবা গাছগুলোতে কোনো রকম প্রবলেম হবে না, এবং তোমাদের জবা গাছগুলো থাকবে সুস্থ সবল, এবং তোমাদের জবা গাছগুলোতে আসবে অসংখ্য পরিমাণে কুড়ি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও, এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা তোমরা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।